আমাকে মিস করবে তো তোমার শালীর মতো বাচ্চা না, বড়রাও থাকে। আর এই হচ্ছে বর, যাতা গান চালাচ্ছে। নমস্কার, আমি পৃথা। রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর এই যে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি বেরাবো বলে। স্নান টান আমার টোটাল কমপ্লিট, ড্রেস আপ হয়ে গেছে। ব্যাগ ট্যাগ তো কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম। এবার শুধু খাবো আর খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। 10টার সময় ট্রেন, দেখি 9:30 বাজতেই যায়। চলো, নাহলে লেট হয়ে যাবে। বাই বাই। আবার গিয়ে ওখানে আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বা বেরানোর সময় দেখা হচ্ছে। আর এই যে আমার লুক আজকের, চলো বেরিয়ে যাই। আর এই যে ব্রেকফাস্ট করে ঝটপট বেরিয়ে যাই। চলো, বেরিয়ে পড়েছি। কৌশিক যদিও আমাদের সাথে যাবে না, যেহেতু ওর আজকে ছুটি আর আমার লাগেজটাও অনেকটা, তাই ও বললো চলো তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি। আর কৌশিক বলছে ব্যাগ এত কেউ ভারী করে, কিন্তু ব্যাগ ভারী হবে না বলুন? আমার বেনারসি, কৌশিকের কোট, আরও 3-4 দিনের শাড়ি, এগুলো নিতে নিতেই তো ব্যাগ ভারী হয়ে যায়। কৌশিক কালকে অফিস করে আমাদের জয়েন করবে, আর জেঠি শাশুড়ি 2 দিন আগেই ওখানে চলে গেছে। মাসি যেহেতু একা, একটু হেল্প হবে। আর আমার শ্বশুর শাশুড়ি বিয়ে বউ ভাত বাড়ি থেকেই আপ ডাউন করবে। এখন যা দিনকাল পড়েছে, বাড়ি তো আর ফাঁকা রাখা যায় না। এই যে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর আমার যা ভাসুর ওরা সব আগেই বেরিয়ে গেছে টোটো করে। এখন আমাকে কৌশিক বাইকে করে নিয়ে যাচ্ছে। আমার লাগেজ টাগেজ সব ওদের সাথে টোটোতে, আমি শুধু আমার ফিডব্যাক নিয়ে। আর এই যে স্টেশনে চলে এসেছি, আর যা ভাসুর আগেই বেরিয়েছিল টোটো করে আসবে বলে, তাই ওরা আগেই পৌঁছে গেছে। আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনও অনেক দেরি আছে, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। যাই গিয়ে এবার ব্যাগপত্রগুলো যেহেতু আছে, আগে আগে আসতে হলো, সব তোলার ব্যাপার আছে। চলো এবার স্টেশনে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। হাই করো, হাই করে দে, হাই কর হাতে। এই যে আমাদের বাহুবলী, বাহুবলী 1, বাহুবলী 2। আর এই যে ওইদিকে কৌশিক গেছে পুচকের জন্য ইসে আনতে, বিস্কিট আনতে, আর আমাদের জন্য লজেন্স আনতে। এই আমরা যা লাগেজপত্র নিয়েছি, আমাদের তো সবাই ডেকে ডেকে বলছে যে তোমরা কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, এই যে আমার একটা এই লাগেজ, তার থেকেও বড় লাগেজ হচ্ছে বৌদিদের, পুচকে আছে যেহেতু। তো লজেন্স কোথায় গো? আছে আছে, দাও দাও, বের করো। পড়ে যাবে ডিক ডিক ডিক। যে ও সম্পত্তি, ট্রেনের সম্পত্তি। এই পকেটে একটা, এই পকেটে একটা। এটা আপনি আমাকে দিবি একটা? এর তো শুধু না, নামিও দেবো না। এই দেখ, কেন আমাকে দিবি আগে বল। আমাকে মিস করবে তো কয়টুকু? প্রচন্ড। কবে যাবে তুমি? কালকে। कृष्णनगर सिटी शांतिपुर समय में प्लेटफॉर्म क्रमांक 3 पर এখানে ট্রেন আসছে, আর ওইদিকে ট্রেনকে ডাকছে আসো। আর এই যে আমাদের ট্রেন এসে গেছে। এরকম দূরের বিয়ে বাড়ি হলে যেমন লাগেজও হয় অনেকটা, তেমন মজাও হয় কিন্তু অন্যরকম, তাই না বলুন? আর এইদিকে কৌশিক আর মিঠুনদা লাগেজগুলো সব সিটের তলায় ঢুকিয়ে দিল। অনেকটা বড় লাগেজ তো, এগুলো তো আর ওপরে তোলা সম্ভব না। তারপরে আর কি, কৌশিককে ছেড়ে একাই বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে ট্রেন ছেড়েছে কিছুক্ষণ হয়েছে, আর পুচকেটাকেও দেখি ও মামামের কোলে ঘুমিয়ে গেছে। ট্রেনে করে ঘুরতে যাবে সে আনন্দে 6:30টার সময় ঘুম থেকে উঠে বসেছিল, তো ঘুমাবে না বলুন? এই যে আমরা নেমে গেছি ট্রেন থেকে, এবারে একেবারে মাসির বাড়ি। বাবারে বাবা, 2 ঘন্টা ধরে বসে থাকা ট্রেনে। এই যে এই সারাদিন ট্রেনই ডাকতে থাকে। ডাকো ট্রেনকে, ডাকো, আতো, শুধু আতো। চলুন আবার মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আরে দাঁড়াও, আসতে দাও। এ কি? আর এই যে মাসি বাড়ি চলে এসেছি। পুচকেটা তো এসেই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। চলুন আমি এখন ফ্রেশ হয়ে সবার সাথে একটু দেখা করে নিই।
এখন ছাদে আসা হয়েছে কোথায় কি হবে এসব দেখার জন্য। যেমনটা বললাম ছাদে চলে এসেছি, যেহেতু ফ্ল্যাট ঘরে সেরকম জায়গা নেই তাই ছাদেই বৃদ্ধি সহ যা যা রিচুয়ালস হবে সেটার জন্য আলাদা একটা সেট আপ করা হচ্ছে। আর এখানেই বৃদ্ধি গায়ে হলুদ সবই হবে, আর ওপেন প্লেসে হলে পরে ফটোও ভালো আসবে। আর এই যে এখন বিকেল, তত্ত্ব প্রায় তৈরি হয়েই গেছে সব, কিন্তু কিছু কিছু তত্ত্ব এখনো বাকি। আজকে কিছু কিছু তত্ত্ব তৈরি করে রাখছে, আবার কালকেও বসতে হবে, কারণ ফল সবজি এই তত্ত্বগুলো তো আর দুদিন আগে করে রাখা যাবে না, ওইগুলো তো নষ্ট হয়ে যাবে। আর বরাবরের মতোই আমার দায়িত্ব পড়েছে আলপনার, সেই মতোই শুরু করে দিয়েছি। এই যে দেখুন, আর বেশি বড় করে এখানে তো দেওয়ার জায়গা নেই তাই ছোটোর মধ্যেই দিয়েছি। আমার আলপনাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, মাসিমেশোর যদিও খুবই পছন্দ হয়েছে। আর এই আলপনাটা দিয়েছি গেটের সামনে, এটাও খুব সিম্পলের মধ্যেই রেখেছি। আর এই হচ্ছে বর, ঠিক এইগুলোই হ্যাঁ দে পরপর গোল করে করে ওইখানে দে, না কলার ছড়া দিতে হবে, ফাঁকা রাখবে একটুখানি। আর এখানে এখন মাসি বসেছে বউ বরণের ডালা সাজাতে। এইসব কাজ না পরে চোখেই দেখা যায় না, তুলনামূলক আজকে একটু ফাঁকা আছে তাই বললো এখনই ঠান্ডা মাথায় এগুলো গুছিয়ে রেখে দিই। তাই আমার জেঠি শাশুড়ি সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর মাসি সব গুছিয়ে রাখছে। কালকে থেকে আবার বিয়ের পর্ব শুরু, এই আইবুড়ো ভাত হয়ে গেলে পরে তারপরে আর সময় চোখে দেখা যাবে না। এখন আমাদের ছাদে যাওয়া হচ্ছে, ছাদে গিয়ে যেখানে ছাদনাতলায় বসা হবে সেখানে আলপনা দেবো রাত দুপুরে। এখন বাহ ভালো সাজিয়েছে তো, এইখানে বসে বৃদ্ধি গায়ে হলুদ সব হবে, এটা হচ্ছে সেট আপ। আর এইখানটাই আমি আলপনা দিয়ে নিচ্ছি, এখানটায় বৃদ্ধি হবে আর ঘট বসবে, তাই এখানে বললো ছোটোর মধ্যে একটা আলপনা দিয়ে দিস। কালকে সকাল থেকে না একদম আর সময় পাবো না, তাই ভাবলাম এখন রাত্রেবেলায় আলপনাটা দিয়ে নিই, আর এখন দিয়ে দিলে ভালো মতো শুকিয়েও যাবে। আর রাতের বেলাটা এখন কিন্তু বেশ ঠান্ডা, তাই আমি একটা বেশ মোটা জ্যাকেট পরেই ছাদে আসলাম। এই যে হচ্ছে এতক্ষণ ধরে নাচছিল, যে ভিডিও অন করেছি চলে গেল। আমরা ছাদে এসেছিলাম এখানে আলপনা দিতে, আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে, আলপনা দেওয়া কমপ্লিট। আমরা তিনজনে, আমি মিঠুনদা আর আমার যা মিলে তিনজনে ছাদের মধ্যে ঘুরছি। আর এখন রাত্রিবেলাটা না বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, ওর জন্য আমি জ্যাকেট পরে টরে এসেছি। ওই যে তপত কিছু দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। ও মা গো টুরুলাম। আর আমার বরটা কালকে আসবে। চলো এবার আমরা একটু নিচে চলে যাই। আমাদের সব গল্প আড্ডা কমপ্লিট, অনেকক্ষণ ছাদে ছিলাম, 1-1.5 ঘন্টার ওপরে ছাদে ছিলাম আমরা, গল্প টল্প করে এবারে নিচে যাব। চলো দেখি খাওয়া দাওয়া হবে। আর আজকে রাত্রির জেগে আবার তত্ত্বও করতে হতে পারে, তাই তো? এখনো 2-3টা তত্ত্ব বাকি আছে। মেন সময় লাগবে হচ্ছে আমাদের ওই লজেন্সের তত্ত্বটা বানাতে। বৌদি এতক্ষণ ধরে সেই মানে দুপুর থেকে কিছুক্ষণ আগে অবধি একটানা করে গেল। এখন আমার সাথে এসেছিলো এখানে একটু আলপনা ঠালপনা দিতে, আমিও করলাম বৌদিও করলো। তারপরে এবার এখন চলো এবার নিচে যাওয়া যাক। যাতা গান চালাচ্ছে। চলো এবার নিচে যাই, এবার খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা বসবো। আর এই যে ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার বসে গেছি তত্ত্ব বানাতে। তত্ত্ব বানানো কিন্তু খুব টাইম টেকেন ব্যাপার একটা। এখন প্রায় 1টা বেজে গেছে, আমরা এখনো বসে আছি, এখনো প্রায় আধ ঘন্টা মতো তো লাগবেই। আজকেই কমপ্লিট করে শোবো যেইটুকু পারবো। আর এইদিকে পুচকেকে দেখুন, ওর কিন্তু এনার্জি একদম হাই। ও লজেন্স দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে এখন লজেন্স দিতেই হবে। 2-4টে করে লজেন্স ওকে দিতে হবে আর ওর বাবার হাতে দেবে, এটাই ওর খেলা। আর এই যে এখানে আমাদের তত্ত্ব সব তৈরি, আর এখানে ফল আর সবজির তত্ত্বগুলো শুধু কালকে হবে, বাদ বাকি সব মোটামুটি হয়েই গেছে। আর এই যে রাত্রে যে হয়ে গেছে এটাই ভালো, কারণ কালকে সকালবেলার একদম সময় পাওয়া যাবে না। আর এই তৈরি করতে করতেই আমাদের 2টো বেজে গেছে। চলুন কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আর আজকের এই ব্লগটা এতটুকুই, প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।